জান্নাতের মাটি হবে জাফরানের মতো সুগন্ধি আর কস্তুরীর মতো নরম। সেখান দিয়ে যখন হেঁটে যাবেন, আপনার পায়ের নিচে ঘাসগুলো হবে মখমলের মতো। জান্নাতের প্রতিটি গাছ হবে সোনায় মোড়ানো। নবী করিম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এমন কোনো গাছ নেই যার কাণ্ড সোনার নয়। সেখানে গাছের ছায়া কতটা বিশাল হতে পারে তা আমাদের এই দুনিয়ার যুক্তি দিয়ে বোঝা সম্ভব নয়। একটা দ্রুতগামী ঘোড়াসমার যদি জান্নাতের একটা গাছের ছায়ার নিচ দিয়ে ১০০ বছরও দৌড়ায়, তবুও সে সেই ছায়া পার হতে পারবে না। আর সেই গাছগুলোর ডালগুলো ফলের ভারে নুয়ে আপনার হাতের কাছে চলে আসবে। আপনি শুয়ে আছেন, আপনার ইচ্ছা হলো একটি ফল খাওয়ার, সাথে সাথে সেই ডালটি আপনার মুখের সামনে চলে আসবে। কোনো খোসা ছাড়ানোর ঝামেলা নেই, বিচি ফেলার চিন্তা নেই। প্রতিটি কামড়ে আপনি নতুন নতুন স্বাদ পাবেন। পৃথিবীর কোনো স্বাদের সাথেই তার তুলনা হয় না। এখন আপনার রাজপ্রাসাদের কথা বলি। হাঁটতে হাঁটতে আপনি দেখবেন সামনে এক বিশাল প্রাসাদ দাঁড়িয়ে আছে, পুরোটাই মুক্তা দিয়ে তৈরি। এতটাই স্পষ্ট যে বাইরে থেকে ভেতরে দেখা যায়, আমার ভেতর থেকে বাইরে। নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য এমন প্রাসাদ থাকবে যার ভেতর থেকে বাইরে দেখা যাবে আর বাইরে থেকে ভেতরে। বুখারী। জান্নাতের মাটি হবে জাফরানের মতো সুগন্ধি আর কস্তুরীর মতো নরম। সেখান দিয়ে যখন হেঁটে যাবেন, আপনার পায়ের নিচে ঘাসগুলো হবে মখমলের মতো। জান্নাতের প্রতিটি গাছ হবে সোনায় মোড়ানো। নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এমন কোনো গাছ নেই যার কাণ্ড সোনার নয়। সেখানে গাছের ছায়া কতটা বিশাল হতে পারে তা আমাদের এই দুনিয়ার যুক্তি দিয়ে বোঝা সম্ভব নয়। একটা দ্রুতগামী ঘোড়াসমার যদি জান্নাতের একটা গাছের ছায়ার নিচ দিয়ে ১০০ বছরও দৌড়ায়, তবুও সে সেই ছায়া পার হতে পারবে না। আর সেই গাছগুলোর ডালগুলো ফলের ভারে নুয়ে আপনার হাতের কাছে চলে আসবে। আপনি শুয়ে আছেন, আপনার ইচ্ছা হলো একটি ফল খাওয়ার, সাথে সাথে সেই ডালটি আপনার মুখের সামনে চলে আসবে। কোনো খোসা ছাড়ানোর ঝামেলা নেই, বিচি ফেলার চিন্তা নেই। প্রতিটি কামড়ে আপনি নতুন নতুন স্বাদ পাবেন। পৃথিবীর কোনো স্বাদের সাথেই তার তুলনা হয় না। এখন আপনার রাজপ্রাসাদের কথা বলি। হাঁটতে হাঁটতে আপনি দেখবেন সামনে এক বিশাল প্রাসাদ দাঁড়িয়ে আছে, পুরোটাই মুক্তা দিয়ে তৈরি। এতটাই স্পষ্ট যে বাইরে থেকে ভেতরে দেখা যায়, আমার ভেতর থেকে বাইরে। নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য এমন প্রাসাদ থাকবে যার ভেতর থেকে বাইরে দেখা যাবে আর বাইরে থেকে ভেতরে। বুখারী।